এদিকে ঠাকুরগাঁও থেকে ভোরেই ছেড়ে গেছে দূরপাল্লার বাস, অনেকটাই স্বস্তি ফিরেছে জনজীবনে। পৌরশহর বাস টার্মিনাল এলাকা থেকে আরো জানাচ্ছেন আমাদের প্রতিনিধি এম.এ. সামাদ। সময়কাল সেটি আমরা লক্ষ্য করেছি এখন পর্যন্ত আজকে সকাল 7টা থেকে রাত 9টা পর্যন্ত, অর্থাৎ সর্বোচ্চ সময়কাল দেওয়া হয়েছে এবং কারফিউ সেটি শিথিল করা হয়েছে। এই শিথিল করবার কারণে আমরা লক্ষ্য করেছি যে ঠাকুরগাঁয়ে যে গণমানুষের ব্যস্ততা, এই গণমানুষের ব্যস্ততা বেড়েছে। এর আগে যদিও কারফিউ জারি হবার পরপরই আমরা লক্ষ্য করেছি ঠাকুরগাঁয়ের মানুষ ঠাকুরগাঁয়ের বাইরে যেতে অনেকটা স্বাচ্ছন্দ্যবোধ করতেন না, কিন্তু সকাল থেকে এখন পর্যন্ত এই যে গাড়ি রয়েছে, কাউন্টার রয়েছে, কাউন্টার ঘিরে এবং বাস ঘিরে কিন্তু সাধারণ মানুষের যে ভিড় এবং যে ব্যস্ততা, এই ব্যস্ততা বেড়েছে। আমরা কয়েকজন যাত্রীর সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু বলেছেন এই যে কারফিউ জারি করা হয়েছে, কারফিউ জারিতে অনেকটা তারা বাইরে যেতে পারছিলেন না এবং বিভিন্ন কাজে এই ঠাকুরগাঁও থেকে বিভিন্ন কাজে রংপুরে যেতে হয়, দিনাজপুরে যেতে হয় এবং ঢাকা সহ যে বিভিন্ন জায়গায় যেতে হয়, সেই কারণে তারা যেতে পারছিলেন না এবং তাদের যে জরুরি কাজগুলো ছিল সেগুলো তারা করতে পারছিলেন না। কিন্তু এই কারফিউ জারি যে শিথিল হবার কারণে, অর্থাৎ আজকে সর্বোচ্চ যে সময়কাল এটি শিথিল হবার কারণে আজকের ব্যস্ততা অনেকটা বেশি রয়েছে। অন্যদিকে যারা বাস মালিক সমিতি রয়েছে, যারা কর্মচারী রয়েছে, তারাও কিন্তু বলছেন যে এই বাস বন্ধ রাখবার কারণে কিন্তু তাদের যে আয়ের উৎস সেটি কমে যায় এবং এটি হবার কারণে তাদের পরিবার চালানো বেশ দায়ী হয়ে পড়ে যায়। তাদেরও প্রত্যাশা যাতে করে স্বল্প সময়ের মধ্যে এই কারফিউ জারি সেটি তুলে নেওয়া হয় এবং স্বাভাবিক জীবনে যে স্বস্তি, এই স্বস্তি ফিরিয়ে আনা হয়।